যায় ফাঁকি দিয়া। ও আদমরে কামিনীর কোলেতে, কামিনী মানে রাত্র, কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ভৈরববাসী জীবন ফাঁকি দিয়ে চলে যায়। আজকে আমাদের মাঝে হাজী সাহেব উপস্থিত আছেন, সভাপতি সাহেব আছেন, বয়স হয়ে গেছে। ওনার আগেই ফাতিহা মাহফিল যারা করত, কত মানুষ আজ কবর দেশে চলে গেছে। আহা, আর কোনোদিন তারা এই ফাতিহায় ফিরে আসবে না। আগামী দিন এই কমিটির কে কবরে চলে যাবে কেউ তো জানি না। কোনোদিন আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ নাই, কিন্তু এই ফাতিহা মাহফিল ধরে রাখা লাগবে। কেন? ফাতিহা মাহফিল যতদিন হবে দোয়া ততদিন চলবে। মাহফিল বন্ধ হলে দোয়া বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, জাওফুল লাইলির আখির, শেষ রাতের দোয়াগুলো কবুল হয়। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আজকে যারা ফরজের পরে দোয়া মানে না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। ওরা হলো বেদাতি। বলবেন হুজুর ওদেরকে বেদাতি বললেন কেন? ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, এটা কি আমার ফয়সালা না নবীর ফয়সালা? আল্লাহর হাবিবের ফয়সালা। তার অর্থ হচ্ছে ফরজের পরে দোয়া কবুল হয়, এটা রাসূল করিমের সিদ্ধান্ত, আল্লাহর চূড়ান্ত ফয়সালা। হুজুর আপনি পার উপর ফাড়া দিয়ে আপনি সাপ দিন কেন? আমি বললাম তুই আমার পার উপর ফাড়া দিয়ে ধরলি কেন? ধরছি যাতে শয়তান না ঢুকে। আমি কি শয়তান তো লুঙ্গি নিচ দিয়ে জাগা মতো দিয়ে চলে গেছে। কথা কর না কেন? শয়তানের কি যাওয়ার জায়গার অভাব পড়ছে? ও রক্তের শিরা দিয়ে ঢুকে কালবের এখানে বসে বসে ধোঁকা দেয়। ফাতিহা মাহফিলে যাইস নিয়ে, জুলুসে যাইস নিয়ে, মাহফিলে বসিস নিয়ে, নামাজে যাইস নিয়ে, রোজা করিস নিয়ে, হালাল খাইস নিয়ে, ও খালি ধোঁকা দিতে থাকে। কি কথা কর ঠিক কিনা? তো 9 লক্ষ বছর ধরে শয়তানে আল্লাহর সেজদা দিচ্ছে, খুব ইবাদত করছে। তো আল্লাহ যখন তারাই দিছে, তখন আল্লাহরে বলে, আল্লাহ আমি কি কিছু পাই না? বলে কি চাইস? বলে 9 লক্ষ বছর ধরে তোমার শুকর গুজার ইবাদত বন্দিগি করলাম, তো কিছু দেও তো। বলে কি চাস? বলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। বলে হ্যাঁ দিলাম। আর কি চাস? বলে আমাকে তাম পৃথিবী ঘুরে আসবো 1 সেকেন্ডে শক্তি দিবা। হ্যাঁ তাও দিলাম। আর কি চাস? বলে আল্লাহ আর একটা শক্তি দাও। বলে কি শক্তি? তোমার বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে কালবের এখানে বসে বসে আমি ধোঁকা দেব, এই শক্তি দাও। বলে হ্যাঁ তাও দিলাম। আর কি চাস? বলে আর কিছু লাগবে না। তো কি করবি? বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমি আজাজিল, তোর একটা বান্দাও বেহেশতে ঢুকতে দিব না। ওই কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিয়ে 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 সব জাহান্নামী বানাই ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন।
আল্লাহ রাগ করে ধমক দিয়ে বলেন, এ আযাজিল, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করতেছি, তুই শুনে রাখ, আমার বান্দাকে তুই ধোঁকা দিয়ে 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 গুনাহ করাবি, আর আমি আল্লাহর দরবারে আমার বান্দা ক্ষমা চাবে, চাইতে দেরি করবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। বন্ধ না, আহা, রব্বে কারীম আযাজিলের সাথে আল্লাহর চ্যালেঞ্জ, হে আযাজিল, তুই আমার বান্দাকে গুনাহ করাবি, আর আমার বান্দা আমার কাছে ক্ষমা চাবে, চাইতে দেরি হবে, চাইতে দেরি হবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। দোয়া বন্ধ করতে চায় কারা? ওরা হলো আযাজিলের ভাই। কার ভাই? আযাজিলের ভাই। ওরা জানে দোয়া বন্ধ করে দিলে শয়তানের চিন্তা যে দোয়া বন্ধ যদি একবার হয়ে যায় তো আর আল্লাহর কাছে মাফ সাফ যাবে না। আচ্ছা কোন তো মনে মনে কলা খেলি কলা খাওয়া হয়? হ্যাঁ হবে? আচ্ছা আপনি আমার সাথে বিয়াদবি করছেন, মনোযোগ দেন, আমার সাথে আপনি বিয়াদবি করছেন, বিয়াদবি করে আপনি আমার সামনে বসে বসে মনে মনে মাফ চাইতেছেন, খুব মাপ চাইতেছেন, ভুল হয়ে গেছে গা, মাপ সাপ করে দিয়ে, ভুল হয়ে গেছে গা, মাপ সাপ করে দিয়ে, আপনি আমার কাছে হুজুর ভুল হয়ে গেছে গা, মাপ সাপ করে দিয়ে দেনকে, মাফ করে দেন। আচ্ছা আমার অন্তর থেকে মাফ আসবে? আপনি যদি আমার হাতটা ধরে বলেন হুজুর ভুল হয়ে গেছে গা, মাফ করে দেন, অপরাধ হয়ে গেছে, তখন আমার অন্তরে দয়া আসবে। রব্বে কারীম তো রব, দুহাত তুলে যখন বিনয়ে বেশে বলবেন, রিয়া রব, রব্বানা যালাম, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, আল্লাহ গুনাহ করে ফেলছি, মাফ করে দেন, আল্লাহ অন্যায় করে ফেলছি, মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেন। এই কাজগুলিকে যারা বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, ওরা হলো সমাজের নিকৃষ্ট দল। আল্লাহ ওদের থেকে আমাদের মুসলমানকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। হ্যাঁ ভাইরামের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, আযাজিলের সাথে আল্লাহর চ্যালেঞ্জ। এই জন্য আপনি যদি ক্ষমা চান আল্লাহ আপনাকে মাফ করে দিবে, শেষ রাত্রিবেলা আল্লাহ ক্ষমা করে দেয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে খুব স্থিরভাবে আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে, ও রব মালিক, আমি আহমদ ইবনে হাম্বল সারা জীবন আপনার নবীর হাদিসের খেদমত করে গেছি। আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল, আমি আপনার গোলাম, 4 বছর ধরে এই বাচ্চা আমাকে পিটাইয়া পিটাইয়া আমার গোশতগুলি পচাই ফেলে দিয়েছে, আমি একটা অভিযোগ আপনার কাছে করি নাই আল্লাহ। আজকে শুনলাম ওরা আমাকে সকালবেলা ফাঁসির কাস্টে ঝুলাইতে চায়। আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল, যদি কোরআন তোমার সৃষ্টি হয় তাহলে আমার হেদায়েত দিয়ে দাও, আর কোরআন যদি তোমার কালাম হয় তাহলে আজকে বাচ্চাকে তুমি দুনিয়া থেকে বিদায় করিয়া নাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দোয়া কারেন্টের মতো কবুল হয়। সহিহুল বুখারীর কিতাবুর রাকাকের ভিতরে নবীজি বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার ওলির সাথে যদি তুমি দুশমনি করো তাহলে আমি আল্লাহ তোমাকে কি শাস্তি দিব? আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব।
আমার ওলির সাথে যদি তুমি দুশ্মনী করো, আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল হাত বাড়াইয়া দোয়া করতে দেরি হলো, রব্বে করিমের দরবারে কবুল হতে দেরি হয় নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল সারা রাত ঘুমান নাই, সারা রাত নামাজে কাটায় দিলেন। ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিলে বসে আছেন স্থির, কোনো চিন্তা করতেছিলেন না। সকালবেলা জেলার এসে বলতেছে, হুজুর আপনার জন্য একটা সুসংবাদ, আজকে রাত্রিবেলা খলিফা মৃত্যুবরণ করেছে, নতুন খলিফা আসছে। এই খলিফা ঘোষণা দিয়েছে আপনাকে তাড়াতাড়ি জেলখানার থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ইজ্জতের মালিক কে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুবদের সঙ্গে দুশ্মনী করলে তার কপাল পুড়ে যায়, নসিব পুড়ে যায়, দুনিয়ার থেকে সে ইতরের কাছে অপমান হয়। আল্লাহ তার ওলিদের ইজ্জতকে আল্লাহ নিজে হেফাজত করেন। একটা ঘটনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, বনি ইসরায়েলের একজন যুবক সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো, একটা সেকেন্ডের জন্য সেই ইবাদত বন্ধ করতো না। গোসল পায়খানা পেশাব ওযু করা ব্যতীত সবসময় ইবাদতে কাটাইতো। ওই এলাকার কিছু বখাটে লোক, দুষ্ট চরিত্রের কিছু লোক, তারা সিদ্ধান্ত নিল এই যুবককে কালকে আমরা পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? একটা পতিতা নারীকে তারা ভাড়া করলো, পতিতা নারীকে টাকা দিল, টাকা দিয়ে বললো, হ্যাঁ পতিতা নারী তোমাকে টাকা দিলাম, কিন্তু শর্ত হলো এই যুবককে যে কোনো মূল্যে এই যুবকের সঙ্গে তার খানকার ভিতরে তুমি জেনা করবা। অ্যাটেনশন। এখন আমাদের দেশে তো জেনাটা না, এগুলো কিছু গুনাহ মনেই করে না, এগুলো কিচ্ছু মনে করে না। নারীরা এখন হয়ে গেছে আলট্রা সিস্টেম। ওই ঢাকাতে মাঝে মধ্যে দেখা যায় কোনটা বেডি না ইজলিয়া চিনা যায় না। এই ঠিক আসতে বলেন, কে জোরে বলেন? মহিলা না হিজলিয়া চিনা যায় না। ফ্যান পরছে, ও শার্ট গাই দিছে, কি করে না করে কোনো তাল খুঁজে পাওয়া যায় না। রাত্রে গভীরে আমরা ঢাকায় ঢুকি, মাহফিল শেষ করে 3টে বাজে 4টে বাজে, তুই যে মামা ঘাটে ইলিশ হোটেলে যায় ইলিশ খাওয়ার লাগে, তো পিছনে ওই আপনার জন্ডিস একটা উড়াইছে, মোটর সাইকেলের সামনে বন্ডিস, পিছনে জন্ডিস। এই বন্ডিস আর জন্ডিস কার মাইয়া, কার বাপ, কার ফুলা, কার সন্তান চিনি না জানি না, আল্লাহ জানে। মোটর সাইকেল নিয়ে ওই মা হোটেলের দিকে ধুমসে গাড়ি চালাই যেতেছে। কি যে অবস্থা, সি সি সি, লজ্জা করে। নারী জাতি ও তো মার জাত, ও বোনের জাত, ও আমাদের হৃদয়ের একটা অংশ। কি কথা কর না, ঠিক কি না? তার চরিত্রটা তো ফুলের মতো থাকার কথা, এটা তো ফুল। নারীর জাত, ওটা তো মায়ের জাত, এটা তো ফুলের মতো সুগন্ধিময় থাকার কথা। বেডি বুড়া হয়ে গেছে, একবারে আপনার ওই বিউটি পার্লারে যাই মেকআপ সেকআপ কইরা একবারে মায়ের চাইতে মায়ের বাউ বলা। কি যে বাউ রে, বাপ রে বাপ। একবারে মেকআপ করিয়ে সব কালা, খালি মুখটা গলা, পাউডার লাগাইয়া। হাজি সাহেব আর কি বলবো, দুঃখের কথা, কেমন দেখা যায়। এ মনে করে যে আমার এক বিশ্ব সুন্দরী দেখাচ্ছি, মনে করছে আমার বিশ্ব সুন্দরী দেখাচ্ছি। শয়তানে হাসে আর কয়, উরে আমার নানি। এটা শয়তানের নানি, ও সমাজ নষ্ট করে দিচ্ছে। আমার দেশে ছেলে পেলে চোখ নষ্ট করে ফেলছে। কথা খারাপ কইছি রে, খালি ফুলামানের
দোষ? আমি তো দেখি পোলাপানের কোনো দোষ নেই। হ্যাঁ, ওরা ভালো তো, পোলাপানের কোনো দোষ নেই। কলা যদি চুলা থাকে তো মাসি তো বন বন করবো। পোলাপানের দোষ নেই, কে একটা মশালা দিয়ে যায়, আজকে একের পক্ষে দলিল দিয়ে যায়, দিব দিব বিরাট দলিল। আম্মাজান হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ তখন বানাইছে না, আমরা আব্বাজানরে আল্লাহ বানাইছে। দেখেন আব্বাজানরে বানাইছে, বানাইয়া বেহেশতের ভিতরে রাখছে, সারা জান্নাত পুরে ঘুরে, কিন্তু আব্বার ভালো লাগে না। এই জন্য ফুলাপানের বিয়ের বয়স হইলে মুরব্বীদের কাজ হলো ওরা আগে বিয়ে দেওয়া। দেখছেন মিছিল মেরে দিছে একবারে, ঠিক ঠিক ঠিক, এত খুশি, বিয়ে দিলে খুশি। আরে গাড়ির উপর ভূত একটা আইলে যে কি জ্বালার জ্বালা। আব্বাজান জান্নাতের ভিতরে ভালো লাগে না, আমাদের বাবা জানেন একা একা খুব ভালো লাগতেছে না, সারা জান্নাত ঘুরে ঘুরে কিন্তু ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানে। আদম সফিউল্লাহ ঘুমাইছে, বাম পাজরের একটা কিঞ্চিত বাঁকা হাড়, এই জন্য নারীরা একটু না কোয়া যাবে না, কইলে ভোট দিব না, আমার বিপদ আছে। নারীরা কিঞ্চিত, হাই কোয়া যাবে না, কইলে বিপদ, বললে বিপদ। আঙ্গুল দিয়ে দেখতেছে নাকি ওইটা, এইটা মাইডিয়ে ফেলেছে রে। এই কিঞ্চিত বাঁকা হাড় দিয়ে আল্লাহ আম্মা জান রে বানাইছে। একবার জোরে হবে কি মারহাবা। এই জন্য আল্লাহ রাসূল বলছে, আমার উম্মত বউয়ের সাথে ঝগড়া করবে না, বিবির সাথে ঝগড়া করবে না, মারামারি ঘুষাঘুষি করবে না। কি করবা? তারে কিঞ্চিত বাঁকা হাড় দিয়ে আল্লাহ বানাইছে। এর বাঁকা হাত দিয়ে যেহেতু বানানো হয়েছে, তাহলে আস্তে আস্তে তেল মালিশ করবা। তেল মালিশ বুঝছেন নি? আর দুনিয়া তো আসাদ মিনাল ফার্ম, একটু ফার্মে ফার্মে রাখতে হবে। জরিনার মা ও এই মন খারাপ করো না, তোমার সারা কে আর আমি বাঁচতে আর খুশি। আবার যদি ভৈরবের বাজার থেকে মাছ কিনেন 2500 টাকা দিয়া, যায় কেমন জরিনার মা 1500 টাকা দিয়েছি। জরিনার মা খুশি, গো বেডা আমার বেডা, সেই বেডার বেডা। কি কথা কর না কেন? কাপড় কিনবেন 3000 টাকা দিয়ে, কিন্তু কবেন 6000 টাকা, কিন্তু ধরা খাওয়া যাবে না। ধরা খাইলে কিন্তু বিপদ। আর দুনিয়া তো আসাদ মিনাল ফার্ম। আল্লাহ রাসূল বলছেন, বিবিগারে খুশি করার লেগে এই মিশে কথা কোয়া যায়। মারহামা কইলেন না? না আরো জোরে। জীবন বাঁচানোর জন্য, ভেজাল মীমাংসা করার জন্য, বিবিরে খুশি করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। একসাথে জোরে বলেন না মারহাবা। যদ্দুর পারেন বাজ্যে ফার্ম মারিয়ে, তুমি ধরা খেন না, কিন্তু ধরা খেলে বিপদ। আর যদি খালি দুর্নাম করছেন, জরিনার মারে এই তোমার রান্না বেশি সুবিধার না, ওই আব্দুল করিমের মারটা খাইছিলাম এটাই বালা। তাহলে একবারে কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত খুঁটা দেবো, করিমের মারটা খাওগে যাও। হ্যাঁ, আমি একদিন খালি বলছিলাম, কি ঘোড়ার ডিম রান্না বান্না করো মাহফিলে, তো এটাই বালা খাওয়ায়। আজও পর্যন্ত খালি যদি কইছি আজকে একটু লবণ কমেছে, মাহফিলে যা খাওগে। এই বেডিরা ভালো করে তোমার লেগে রান্ধে, হেতে যা খাওগে, আমারটা তো ভালো লাগবেই না। আমি কি না না, মন খারাপ টারাপ করি, কারণ ওই ফার্ম তো দিয়ে আসা লাগবে। আমি থাই দেশে দেশে, এটা ফার্মে না রাখলে তো বিপদ। এই নারী জাতির আল্লাহ এইভাবে রাখতে হয়। এই ঘুষাঘুষি করা যাবে না, মারামারি করা যাবে না। মারহাবা বলবেন আরো জোরে।
এবার কি করতে হবে বুঝাইতেছি। পুরুষের পক্ষে একটা দলিল আছে, পুরুষের কোনো দোষ না। বলে দোষ না কেন বুঝাইতেছি। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বানাইলেন জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালামের একা ভালো লাগে না, সারা জান্নাত ঘুরে ঘুরে বেড়ায়। আব্বাজানের মন খারাপ, বাম পাজরের বাঁকা হাত থেকে আল্লাহ মা হাওয়াকে বানাইলেন। আম্মাজানকে বানানোর পরে আব্বাজান ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠে দেখলেন জান্নাতে আমার পাশেই, দেখতে আমার মতোই কিন্তু নেগেটিভ। আদম আলাইহিস সালাম দেখলেন দেখতে তো আমার মতোই দেখা যায় কিন্তু নেগেটিভ, এত সুন্দর, এটা আবার কেডা? ঘন্টা উঁচা করে দেখতে গেছে। আল্লাহ ডাক দেখলেন আদম দাঁড়াও, অপেক্ষা করো, বিয়ে পড়াইতে হবে। আদম নবী বলেন আল্লাহ বিয়ে আবার কি? জীবনে তো কোনোদিন বিয়ে থা করি নাই। আল্লাহ বলেন অপেক্ষা করো, জিব্রাইল যাচ্ছে, বিয়ে পড়ানো হবে, তারপরে তুমি তার কাছে যাইবা, একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার দিকে দেখান, ওইখান থেকে পুরুষের অভ্যাস, আগে বেডি করে খুশি দেয়। কেডা ও বেড়াগার অভ্যাস হলো, কেডা ও বেডি করে আগে খুশি দেয়। ওই আপনার গোলাপ ফুল নিয়ে স্কুলের সামনে দিয়ে, কলেজের সামনে দিয়ে গুড় করে এতিম সন্তানের মতো খালি ঘুরতে থাকে, খয়রাতির মতো ঘুরে, খয়রাতির মতো স্কুল কলেজের সামনে দিয়ে খালি ঘুরতে থাকে, ওই অভ্যাস। এই জন্য আল্লাহ বলছেন নারী জাতির মাথা থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ভালো করে ঢাইকে দাও। একসাথে বলবেন না মারহাবা? আপনারা তো ডাকেন না। ফ্যান কিনে দেন, ফ্যান কিনে দেন, জিন্সের প্যান্ট, শুজ প্যান্ট, গেঞ্জি, হেতা কিনে দেন, বুরকা কিনে দেন। নিজের স্ত্রীকে পর্দা করাবেন, পর্দা শিখাবেন, খাস পর্দা শিখাবেন, নিজে হাতে শিখাইতে হয়। নিজের মেয়েকে খাস পর্দা নিজে হাতে শিখাইতে হয়, নিজের বোনকে খাস পর্দা নিজে হাতে শিখাইতে হয়। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। এদেশে মসজিদে জুতার নিরাপত্তা আছে? আছে? যদি থাকতো তাহলে এত বড় বড় বাক্সকে যেখানে সেজদা দিব জুতা সামনে রেখে সেজদা দিতে হয়, ওখানে সামনে তুইয়ে সেজদা দে, নালে জুতার চিনতে নামাজ হইব না। খারাই গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ইমাম সাহেব তো কেরাত পড়তেছে, মুসল্লির জুতা হলো নিচতলায়, মুসল্লি আছে তিনতলায়, হেতে চিন্তা করে আমার জুতা কি আছে না চুরি লয়ে গেল গা। কি কথা কর না কেন? এ নামাজ জুতার ভিতরে এগুলো তাই হ্যাঁ জুতার চিনতে। এই জন্য মসজিদ কমিটি সিদ্ধান্ত দিয়েছেন, আরে বাপ তোর নামাজ ঠিক থাক, তোর জুতা তুই সামনে তুই সিজদা দে। এই জন্য বাক্স তৈরি করে দিচ্ছে। সারা পৃথিবীতে কোনো মসজিদে এরকম সিস্টেম আছে আমার জানা নাই। পাগল দিয়ে আর এক জ্বালার জ্বালা তো খুব মনোযোগ দেন। এই মসজিদে জুতার বাক্স, এই জুতার বাক্স সামনে দিয়ে সেজদা দেওয়া। তার অর্থ হচ্ছে এখনো যেই দেশে মসজিদে জুতা চুরি হয় সেই দেশে আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার আত্মীয়, আপনার স্বজন বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা চান কিভাবে? ও মাথার থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢেকে খাস পর্দা শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? গলা ভেঙে গেছে, চাকাও টেল হয়ে যাচ্ছে। আর ক লাগবেন না, তো হয়েছে, আর বলা লাগতেছে না। তুই আমার কাছে চাকাও টেল হয়ে যাচ্ছে, গলা ভেঙে গেছে তোর। আসে আল্লাহু আকবার। দরকার বাপরে, দুনিয়াতে আল্লাহ কোন ইবাদত দিয়ে বান্দাকে মাফ করবে আমরা জানি না। কি কথা কোন ঠিক কিনা?
হাদিস শরীফ শুনাই। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করেন, প্রতিটা নারী কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট নারী সেই নারী যে টাকা দিয়ে অন্যের কাছে তার দেহ বিক্রি করে দেয়, এটার মতো নিকৃষ্ট নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। ভিতরে বাহিরে সব নষ্ট তার। এই প্রতিটা নারী পৃথিবীর মধ্যে ওই পুরুষটা নিকৃষ্ট, যে পুরুষ টাকা দিয়ে অন্য নারীর দেহ ভক্ষণ করে, অন্য নারীর দেহর স্বাদ আস্বাদন নেয়, টাকা দিয়ে জেনা করে। ভাইরাবের মুসলমান, একটা মাসালা সারা জীবন মনে রাখবেন, যেই পুরুষ টাকা দিয়ে নারীর দেহর স্বাদ আস্বাদন করে, জেনা করে, ওই পুরুষের রুজি দিয়া কোনোদিন সংসারে তার শান্তি হবে না। ওই পুরুষের রুজির ভিতরে বরকত হবে না, তার রুজিতে বরকত হবে না, তার জীবনে বরকত হবে না। তওবা না করা পর্যন্ত তার রুজিতে বরকত হবে না, জীবনে বরকত হবে না, সংসারে বরকত হবে না, খাবারে বরকত হবে না, স্বাস্থ্যে বরকত হবে না, জীবনে বরকত হবে না। অতএব আপনাদেরকে বলে দিয়ে যায়, টাকা দিয়ে কোনোদিন জেনা করতে যাবেন না, জীবন আপনার বরবাদ হয়ে যাবে। টাকা দিয়ে যে পুরুষ জেনা করে, ওর রুজিতে কখনোই বরকত হবে না। কোটি কোটি হাজারো কোটি টাকার মালিক হবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ও জমিন ওয়ালার কসম করি, ওর জীবনে কখনো বরকত হবে না। ও ছেলের হাতে মার খাবে, মেয়ের হাতের জুতা পিটা খাবে, স্ত্রীর হাতের জুতা পিটা খাবে। সুখ নাহি রে সুখ পরাণের পাখি, ৩৬টা বিয়া কইরা বৈরবেতে থাকি, আমার সুখ নাই রে। সুখ পাইতো না। সুখ এক জায়গা, সেটা আল্লাহর নবীর তরিকার ভিতরে সুখ। নবীর তরিকা ছাড়া আর কোনো সুখ নাই। শান্তি যদি পেতে হয়, আল্লাহর নবীর তরিকার ভিতরে আসা লাগবে, নবীর সুন্নাহের মধ্যে আসা লাগবে, নবীর গোলামীর মধ্যে আসতে হবে। প্রতিটা নারী টাকার জন্য দাঁড়িয়ে আছেন, কাস্টমারের জন্য। এমন সময় দেখে রে, একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিব্বা বের করে আসতেছে। কুকুরটা যখন জিব্বা বের করে আসে, তখন ওই প্রতিটা নারীর মনে বড় মায়া লাগলো, প্রতিটা নারীর মনে বড় মায়া লাগলো। আহা, একটা কুকুর সৃষ্টি, আজ পানির অভাবে তার জিব্বা বের হয়ে গেছে। ওই কুকুরের মনে মায়া লাগলো, কুকুরটার মনে মায়া, ওই প্রতিটা নারীর মনে মায়া লাগলো। কুকুরটার জন্য তার পায়ের মোজা খুলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে সে পানি পান করাইল। কুকুরের তৃষ্ণা নিবারণ হয়ে গেল। আল্লাহর হাবিব বলে, আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো, আমার মালিক আমার মাওলা সাথে সাথে ওই প্রতিটা নারীর সারা জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ ওই প্রতিটা নারীকে জান্নাতি বানায় দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন এই হাদিস দিয়ে আপনাদেরকে একটা মাসালা দিয়ে যাই। প্রতিটা নারী কুকুরকে পানি পান করাইয়া বেহেশত গেল, আমি বলিনি, সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন। বুখারীর হাদিস, এটা কখনো মিথ্যা হবে না, এটা সত্য হাদিস। কুকুরকে পানি পান করানোর জন্য একটা প্রতিটা নারী জান্নাতে চলে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এ বন্ধু, কবরের জগতে আমাদের কোনো কর্তৃত্ব আছে, কোনো ক্ষমতা আছে? মাফ যিনি করবেন তিনি আল্লাহ, না করলেও তিনি আল্লাহ। ওখানে আমাদের কোনো কর্তৃত্ব নেই। প্রতিটা নারীর পানি পান করানোর জন্য যদি, কুত্তারে পানি পান করানোর জন্য যদি প্রতিটা নারী জান্নাতে চলে যায়, নবীর মিলাদে, নবীজির
খুশি হইয়া দাসনে জুলুসে ঈদে মিলাদুন নবী মাহফিলে গরু জবাই করিয়া বিরিয়ানি রান্না করিয়া মিষ্টান্ন পাকাইয়া আল্লাহর বান্দারে খাওয়াইলে আমরাও জান্নাতের আশা করতে পারি। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? যারা বেদাতের ফতোয়া দিল, ফতোয়া দিয়ে বাবা কোনো লাভ নাই। পতিতা নারী কুত্তারে পানি পান করে জান্নাতে গেল। আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় ভালো লাগলো। আর আমার নবীর মহাব্বতে আশিক তাবারক রান্না করে মিলাদুন নবী মাহফিলে খরচ করলো, তাবারক খাওয়াইলো। আপনি তাবারকরে পায়খানা নিকৃষ্ট বস্তুর সাথে তুলনা দিবেন, বেদাতের তবকা দিবেন। আপনার বেদাতের ফতোয়া সুন্নিরা কোনোদিন কখনো মিলাদুন নবী ছেড়ে দেবে না। তাবারক রান্না করা তারা ভুলে যাবে না, মিষ্টান্ন খাওয়ানো তারা ভুলে যাবে না, মেহমানদারি তারা ছেড়ে দিবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা প্রশ্ন করি, আবু লাহাব খুব ভালো লোক ছিল? হ্যাঁ, খুব নিকৃষ্ট। খালি নিকৃষ্ট, আল্লাহ কোরআন থেকে সাবমিট হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহর কোরআন বলে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাক। যিনি লানত দিলেন তিনি আমার আল্লাহ। আল্লামা ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন ইবনে জাজরি আজ থেকে 800 বছর আগে মিলাদুন নবীর পক্ষে একখানা কিতাব লিখে গেছে। একবার জোরে বলবেন কি মারহাবা? কত বছর? আমার দিকে তাকান। আল্লামা ইমাম শামসুদ্দিন ইবনে জাজরি 800 বছর আগে 650 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, আর 1450, তাহলে কত হলো? 800 বছর না, 650 বছর হিজরিতে ইন্তেকাল করছে। আজকে 1450 বছর চলে, তাহলে আজ থেকে 800 বছর আগে পবিত্র মিলাদুন নবীর উপরে একটা কিতাব লিখছেন। কিতাবের নাম ফি কিতাবিহিল মুসাম্মা আরফুত তারিফি বি মাউলিদিস শরীফ। তার কিতাবের নাম ছিল আরফুত তারিফি বি মাউলিদিস শরীফ। একবার জোরে বলা যাবে না মারহাবা? অ্যাটেনশন। তার হিসাব আইছে মাশাআল্লাহ দেন। হ্যাঁ হ্যাঁ এসে গেছে, এসে গেছে। আল্লাহ, অনেক খুশি রে।